গুগল অ্যাডসেন্সটা আসলে কি জিনিস? গুগল অ্যাডসেন্সটা হলো গুগলের একটা বিজ্ঞাপন নেটওয়ার্ক। কেউ যখন গুগলের কাছে টাকা দিয়ে একটা অ্যাড দেয়, গুগলকে বলে যে আমি তোমাকে টাকা দিলাম, তুমি আমার এটা প্রচার করে দাও, তখন গুগল ওই টাকাটা অ্যাকসেপ্ট করে এবং তার অ্যাডটা অ্যাকসেপ্ট করে। টাকা এবং অ্যাডটা নিয়ে গুগল তার অ্যাডসেন্স নেটওয়ার্কে থাকা সাইটগুলোতে ওই বিজ্ঞাপনটা শো করায়। ঠিক আছে? অর্থাৎ গুগল অ্যাডসেন্স হলো একটা বিজ্ঞাপন নেটওয়ার্ক। ওকে, গুগল অ্যাডসেন্স হলো একটা বিজ্ঞাপন নেটওয়ার্ক। আচ্ছা, আমরা যদি বিষয়টা একটু ভালোভাবে বুঝতে চাই, ধরেন আমার একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে ইউএস সফটওয়্যার লিমিটেড। আমরা চাচ্ছি এই ইউএস সফটওয়্যার লিমিটেডের একটা অ্যাড আমরা একটা অ্যাড প্রচার করব গুগলের মাধ্যমে। গুগলের মাধ্যমে প্রচার বলতে কি, ধরেন প্রথম আলোতে প্রচার করব, বা ধরেন কালের কণ্ঠ, হ্যাঁ, এরকম বিভিন্ন নিউজ পোর্টালে আমরা এটা পোস্ট করব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা গুগলের কাছে যাব এবং গুগলকে বলবো যে আমরা একটা অ্যাড দিতে চাচ্ছি। তখন গুগল বলবে ঠিক আছে, আমাদেরকে পেমেন্ট করো। তাহলে গুগলকে আমরা একটা অ্যাড দিব। অ্যাড বলতে তো আমরা সবাই বুঝি, তাই না? এই যে আমরা ফেসবুক, ইউটিউবে একটা ভিডিও দেখি, মাঝখানে অন্য একটা ভিডিও চলে আসে, আমরা সবাই বিরক্ত হই না? অ্যাড দেখে দেখে তো বিরক্ত সবাই। আচ্ছা, তো এইরকম আছে অ্যাড আর কি। তো অ্যাড এবং হচ্ছে যে পেমেন্ট, যখন গুগলকে আমরা পে করব, তখন গুগল কি করবে, সেই অ্যাডটাকে প্রথম আলো, কালের কণ্ঠ, এরকম বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, শুধু নিউজ পোর্টাল না, বিভিন্ন টাইপের ওয়েবসাইটের মাধ্যমে সেই অ্যাডটা প্রচার করবে। তো এই যে পুরো কার্যক্রম যে প্রচারটা করার বিনিময়ে যে সকল ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করে, সেই ওয়েবসাইটের ইনকাম, এই সকল বিষয়গুলো নিয়ন্ত্রণ হয় গুগল অ্যাডসেন্স থেকে। এই জন্য বলছি গুগল অ্যাডসেন্সটা হলো একটা ইনকামের প্ল্যাটফর্ম, যেখান থেকে আমার ওয়েবসাইটের মধ্যে আমি তথ্য শেয়ার করছি, এবং সেই তথ্যগুলো হচ্ছে যে মানুষ যখন দেখতে আসে, তখন সাথে সাথে অ্যাডগুলো দেখছে, তখন মানুষ সাথে সাথে অ্যাডগুলো দেখতে পাচ্ছে, এবং ওই অ্যাডগুলো থেকে একটা ইনকাম জেনারেট হচ্ছে আর কি, যেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডটা শো করে সেই ওয়েবসাইটে। এই পুরো বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে গুগল অ্যাডসেন্স। যদি বিষয়টা আমরা একটু ক্লিয়ার বুঝতে চাই, তাহলে আমি যদি এখান থেকে প্রথম আলোতে যাই, দেখবেন প্রথম আলোতে এরকম ভাবে আমরা তো প্রথম আলোতে আসছি মূলত বিভিন্ন নিউজ পড়ার জন্য, তাই না? ধরেন পাকিস্তানে যেভাবে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দল নেতা নির্বাচিত হবেন, এই তথ্যটা পড়তে চাই, বা একই তথ্য, এরকম বিভিন্ন তথ্য পড়তে চাই আমরা। তথ্য পড়ার জন্য এখানে আসছি। দেখেন, তথ্যগুলো পড়ার জন্য যখন আমরা আসছি, তখন তারা এখানে আমাদেরকে অ্যাড দেখাচ্ছে। এই যে একটা অ্যাড, ঠিক আছে? এই যে নিচে একটা অ্যাড, ছাদ থেকে ফাউন্ডেশন, বাংলাদেশের একমাত্র পানি প্রতিরোধকারী আর কি সিমেন্ট। ওকে, এরকম ভাবে দেখেন, এগুলো ডিফারেন্ট অ্যাড। তো বিভিন্ন অ্যাডের কাছে অ্যাডস বাই গুগল এগুলো লেখা থাকে। এই যে একটা দেখেন, এই যে একটা গ্রামীণ ফোনের অ্যাড। গ্রামীণ ফোন কিন্তু এই অ্যাডটা গুগলের কাছে দিয়েছে, তারা কিন্তু প্রথম আলোকে দেয়নি। এবং গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে এই অ্যাডটা এখানে শো করছে। ঠিক আছে? এই যে বলছে গুগল দ্বারা বিজ্ঞাপন। এবং আমি যখন অ্যাডটার উপরে যে মাউসটা নিচ্ছি, এটা হচ্ছে ইমপ্রেশন হচ্ছে। আমি যদি অ্যাডটার উপরে এটা ক্লিক করি, তাহলে অ্যাডের উপরে এটা ক্লিক করব। এই ইমপ্রেশন এবং অ্যাডের দ্বারা এই অ্যাকাউন্টের মধ্যে একটা ইনকাম জেনারেট হয় আর কি।